পুরনো ছন্দে পুরুলিয়া শহরের জাতীয় সরোবর, রুখামাটির মরুদ্যান, পুরুলিয়ার সাহেব বাঁধের ইতিহাস। পুরুলিয়া কেউ বলে প্রান্তভূমি, আবার কেউ বলে দক্ষিণের ডুয়ার্স, কেউ আবার বলেন হীরক রাজার দেশ। পুরুলিয়া জেলা তৈরির ইতিহাস দেখলে জানা যায়, ভাষা আন্দোলনের সার্থকতার মধ্য দিয়ে বিহারের তৎকালীন মানভূম জেলা দু টুকরো হয়ে পুরুলিয়া জেলার সৃষ্টি 1956 সালের 1 নভেম্বর। জেলার নামে জেলার সদর শহর পুরুলিয়া। জেলা তৈরির ইতিহাস খুব একটা পুরনো না হলেও পুরুলিয়া শহরের ইতিহাস অনেক প্রাচীন। পুরুলিয়া শহরের ঠিক মাঝখানে অপাঙ্গে এলিয়ে বনজ লাবণ্য নিয়ে অলসভাবে শুয়ে আছে সাহেব বাঁধ, পোশাকি নাম যার নিবারণ সায়ের। এ যেন পুরুলিয়ার রুখা সুখা প্রকৃতির আবিলতায় এক চিলতে নিসর্গ মায়া। জাতীয় সরোবর ঘোষিত হলেও নামি দামি টুরিস্ট স্পটের আভিজাত্য বা উচ্চবিত্ত মানসিকতা কোনোটাই ছিল না এই সায়রের। মনে হয়েছিল একটু যত্ন নিলে সাহেব বাঁধকেও একটি টুরিস্ট স্পট হিসেবে তৈরি করা যায়। প্রকৃতির রম্যতায় নীল আলোয়ান জড়ানো এ এক অসাধারণ নিরিবিলি ঠেক। একটু নজর দিলেই রুক্ষ প্রকৃতির মরুভূমিতে এ এক অনন্ত নিবিড়তার মরুদ্যানের সবুজ আভার বর্ণময়তাতে পরিণত হবে। এই আশায় ভর করে মাননীয় মুখ্যমন্ত্রীকে গত 5 বছর আগে কাশ্মীরের ডাল লেকের মতন সাহেব বাঁধে শিকারা চালানোর কথা বলে ও একটি পর্যটনের প্রস্তাব দিয়ে তার প্রতিলিপি পৌরসভার তদানীন্তন পৌরপ্রধান শামীমদাদ খান সাহেবের কাছে দিয়েছিলাম। সুখের কথা, সেই প্রস্তাব বাস্তবায়িত হয়েছে। সাহেব বাঁধে 3টি শিকারা নেমেছে। এ যেন ঠিক এক খণ্ড কাশ্মীরকে দেখতে পাওয়া পুরুলিয়ার পটভূমিকায়। মানুষের জন্ম থেকে শুরু করে যে কোনো সৃষ্টি বেদনাজাত, তাই প্রথমে একটু অসুবিধে হলেও আশা করি এই প্রচেষ্টা পুরুলিয়ার পর্যটনের নতুন দিগন্ত তুলে ধরবে। সাহেব বাঁধের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, প্রশাসনিক কারণে সাবেক মানভূম জেলা সদর মানবাজার থেকে পুরুলিয়ায় সরিয়ে আনা হয় 1838 সালে। পুরুলিয়া তখন কয়েকটি গ্রামের সমষ্টি মাত্র। ঊষর বৃষ্টিহীন পাথরে মরুভূমি সদৃশ একটি জায়গা, যেখানে তীব্র জলসংকট। তখন মানবাজার বরং পুরুলিয়া থেকে অনেক সুন্দর জায়গা ছিল বলে শোনা যায়। জলহীন পুরুলিয়ায় জলের সংস্থানের জন্যই শহরের প্রায় মাঝ বরাবর 86 একর জায়গার উপর 1843 থেকে 1848 ধরে এই বিশাল ঝিলটি, পুরুলিয়ার ভাষায় যাকে আমরা বাঁধ বলি, খোঁড়ানো হয় শুধু বর্ষার জলকে ধরে রাখার জন্য এবং খরা কবলিত মানুষ যাতে সারা বছর জল খেতে পায়। সময় ও সাল নিয়ে ভিন্ন মত শোনা যায়। কেউ কেউ বলেন খনন কার্য শুরু হয় 1838 সালে এবং শেষ হয় 1843 সালে। আমরা জানি মানব সভ্যতা গড়ে ওঠে জলকে কেন্দ্র করে। অনুরূপভাবে পুরুলিয়া শহর স্থাপনের অন্য জলের উৎস হিসেবে সাহেব বাঁধ নির্মাণ করা হয়। বাঁধের অর্থ হলো কোনো নদী বা ছোট জলস্রোতের প্রবাহ পথকে বন্ধ করে সেই জল সঞ্চয় করা। পুরুলিয়ার জলকষ্ট দূর করার জন্য অবিভক্ত মানভূম জেলার তৎকালীন কালেক্টর কর্নেল টিকলে পুরুলিয়া জেলের কয়েদিদের দিয়ে দীর্ঘ 5 বছরের প্রচেষ্টায় তৈরি করেন আজকের এই সাহেব বাঁধ বা নিবারণ সায়র। তবে কয়েদিদের পরিচয় ও কতজন কয়েদি কাজ করেছিল সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পঞ্চকোট রাজের দেওয়া একটি পুকুরকে মাঝখানে রেখে কাটা হয় এই বিশাল বাঁধ। এছাড়াও প্রচলিত ও স্থানীয় মানুষের কথা থেকে জানা যায়, বর্তমানে নিবারণের জায়গায় ও তার পশ্চিম দিক থেকে একটি ছোট নদী নির্গত হতো, যা বর্তমানে সূর্য মন্দির, নতুন বাঁধ, চিটাডাঙ্গা, গাড়িখানা, নাপিতপাড়া, রথতলা নিউ কলোনি, শিয়ালখেদার মাঠের পাশ দিয়ে যমুনা জোরে মিলিত হতো। সাহেব বাঁধের খনন কার্য থেকে নির্গত পাথর মাটি দিয়ে এই ছোট্ট নদীর উপর বাঁধ দেওয়া হয়। 2001 সালে সাহেব বাঁধ প্রজেক্ট পুস্তিকা থেকে আমরা জানতে পারি 86 একর জায়গা জুড়ে এই বাঁধ। এর মধ্যে জল রয়েছে প্রায় 76 একর জায়গা জুড়ে। আকাশের বর্ষার জল, আভ্যন্তরীণ ঝর্ণা, দীর্ঘ পাড় বেয়ে বয়ে আসা বর্ষার জলের আরোহণের মাধ্যমে এই বিশাল আয়তন জলাধার তার জলের উৎসকে খুঁজে পায়। সাহেব বাঁধের পাড়ের পরিমাণ 8 বর্গ কিলোমিটার। এই দীর্ঘ অংশ কঠিন পাথুরে জমি দ্বারা পরিবেষ্টিত। অতীতে সাহেব বাঁধ বা নিবারণ সায়রের মধ্যস্থলে একটি এবং দক্ষিণ দিকে একটি, মোট 2টি দ্বীপ ছিল। এদের মধ্যে দূরত্ব ছিল 100 মিটার। বর্তমানে এদের মধ্যে দক্ষিণের দিকের দ্বীপটি সুভাষ উদ্যানে অঙ্গীভূত হয়ে পার্শ্ববর্তী স্থলভাগের সাথে জুড়ে দেওয়া হয়েছে, যেখানে পাখি দেখার জন্য একটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে।
এই দ্বীপ দুটি তৈরির কোনো ইতিহাস লিখিত আকারে না পাওয়া গেলেও লোকশ্রুতিতে যা জানা যায় তা হলো সাহেব বাঁধ তৈরি হওয়ার অনেক আগে পুরুলিয়ার বড়বাজারে গোপাল গোস্বামী নামে সদাচারী ধার্মিক এক ব্রাহ্মণ থাকতেন। তার একটি বিশাল পুকুরও ছিল। সেই পুকুর থেকে প্রায় মাছ চুরি হতো। হতাশ ব্রাহ্মণ কিছুতেই চুরির কিনারা করতে পারতেন না। অবশেষে একদিন চোর ব্রাহ্মণের হাতে ধরা পড়ে যায়। ক্ষুব্ধ ব্রাহ্মণ চোরকে লাঠির বাড়ি মারতেই চোরের আকস্মিক মৃত্যুও ঘটে। অনিচ্ছাকৃত মৃত্যুর জন্য দায়ী হতচকিত ব্রাহ্মণ তৎক্ষণাৎ থানায় গিয়ে আনুপূর্বিক সব ঘটনা বর্ণনা করে তাকে শাস্তি দিতে বলেন। সেই ব্রাহ্মণের সামাজিক পরিচিতি ও ভদ্র ব্যবহার থানার দারোগার জানা ছিল। তাই তিনি বলেন, আপনি তো ইচ্ছে করে মারেননি, কোনো কিছু করার দরকার নেই, আপনি বাড়ি চলে যান। সত্যবাদী ব্রাহ্মণ বলেন, আমি ক্রুদ্ধ হয়ে মেরেছি, তাই দোষ আমার। দারোগাবাবু তখন বাধ্য হয়ে কেস শুরু করে মানভূম আদালতে তাকে পাঠিয়ে দেন। আদালতেও ব্রাহ্মণ একই কথা বলায় তার কিছু বছর সশ্রম কারাদণ্ডের আদেশ হয়। এর আগে কেস চলাকালীন ব্রাহ্মণ কেসের দিন সকালে এসে পুরুলিয়াতে একটি জায়গায় থাকতেন, পরের দিন বড়বাজারে ফিরে যেতেন। উল্লেখ করা যেতে পারে সেই সময় এত যানবাহন ছিল না এবং রাস্তাঘাট সূর্যাস্তের পরে যাতায়াতের পক্ষে সুবিধের ছিল না। যে জায়গায় তিনি থাকতেন সেখানে একটি পর্ণ কুটির তৈরি করে ঠাকুরের নাম গান করে রাত পার করে দিতেন। এরপরে কারাবাসের সময়ে ব্রাহ্মণ তার ধর্মাচরণ ও মধুর ব্যবহার দিয়ে কয়েদিদের মন জয় করে নেন। এর মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে তিনি জেলের মধ্যেই মারা যান। তার মারা যাওয়ার পর তাকে দাহ করা হয় সেই পর্ণ কুটিরের অনতি দূরে, যেখানে রাত্রিবাসকালীন তিনি নাম গান করতেন। এরপর কয়েদিদের দিয়ে যখন সাহেব বাঁধ খোঁড়ানো শুরু হয়, তখন কয়েদিরা ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধা বশত সেই দুটি জায়গা যেখানে ব্রাহ্মণকে দাহ করা হয়েছিল এবং তার পর্ণ কুটির ছিল কিছুতেই কাটতে রাজি হয় না। অজ্ঞতা সেই দুটি জায়গা বাদ দিয়ে বাঁধটি খনন করা হয়। এভাবেই ওই দুটি দ্বীপের সৃষ্টি বলে মনে করা হয়। 2001 সালের ফেব্রুয়ারি মাসে পুরুলিয়া জেলার দায়িত্ব গ্রহণের পরই জেলা শাসক দেবপ্রসাদ জানা মহাশয় এই সরোবরের উন্নতিকল্পের প্রয়াস শুরু করেন। জেলার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের নাম অনুসারে এই সাহেব বাঁধের নাম হয় নিবারণ সায়র। সুভাষ উদ্যানের যে ওয়াচ টাওয়ারটি রয়েছে তাতে এক নজরে পুরো জলাশয়টির সৌন্দর্য দেখা যায়। অসাধারণ প্রাকৃতিক রম্যতায় ওয়াচ টাওয়ারের পাশে রোদে পিঠ দিয়ে সারাটা বেলা জলের দিকে তাকিয়ে থাকা যায়। অলস ও অনিমেষ রোদ আর মেঘের লুকোচুরি খেলায় বেলা বাড়ে। সূর্য ক্রমশ ঢলে পড়ে পশ্চিম দিগন্তে, রং বদলায় সায়রের জল। অস্তগামী সূর্য তখন ভ্রুসন্ধির উজ্জ্বল টিপের মতন পশ্চিম আকাশে ঢলে পড়ে। সারাদিনের ব্যস্ততা ও কর্মচাঞ্চল্যের পরে প্রকৃতিপ্রেমিক মানুষেরা মুগ্ধ হয়ে দেখে প্রকৃতির পালা বদলের মুহূর্ত। রং বদলানো সরোবরের জলে ভেসে বেড়ায় বিভিন্ন দেশ থেকে উড়ে আসা অসংখ্য পরিযায়ী পাখি। এছাড়াও গভীর জলে রয়েছে অসংখ্য স্থানীয় মাছ। নিবারণ সায়ের বা সাহেব বাঁধের নিচে নতুন বাঁধ নামে পরিচিত একটি পুকুর আছে, যার নাম এডওয়ার্ড মেমোরিয়াল ট্যাঙ্ক। সাহেব বাঁধের অতিরিক্ত জল স্লুইস গেটের মাধ্যমে এই পুকুরে যাওয়ার ব্যবস্থাও ছিল। সাহেব বাঁধের কিছু অংশ বুঝিয়ে সুভাষ উদ্যান, জেলা বিজ্ঞান কেন্দ্র ও ফিল্টার বেড তৈরি করা হয়েছে। দুঃখের ব্যাপার যে কয়েদিদের অক্লান্ত পরিশ্রমে এই বাঁধ নির্মিত হয়েছিল তাদের কোনো নাম পাওয়া যায় না। যে উদ্দেশ্যে এই সাহেব বাঁধ খোঁড়া হয়েছিল আজ 180 বছর পরেও, স্বাধীন হয়েও আমরা সেই একই সমস্যায় রয়েছি। আমরা স্থায়ী পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে পারিনি। নিবারণ সায়রের পাড়ে সুভাষ পার্কটি বন দপ্তরের দায়িত্বে আসার পর এর শুধু সৌন্দর্যায়ন নয়, সবুজায়নও হয়েছে। সুন্দর বাগান, বাহারি ফুল, গোলাপ বাগ, সবুজ ঘাসের লন ও লাল মোড়ামের রাস্তা জায়গাটিকে একটি মরুদ্যানে পরিণত করেছে। আজকাল পুরুলিয়ার অনেক সাংস্কৃতিক সংস্থার অনুষ্ঠানও এই পার্কেই হয়ে থাকে, যদিও সংখ্যায় অনেক কম আগের তুলনায়। তবু শীতকালে অনেক পরিযায়ী দেশি বিদেশি পাখির দেখা পাওয়া যায় সাহেব বাঁধের জলে। দেশি গানহিল, ডাহুক, পান কৌড়ি থেকে বিদেশি সাইবেরিয়ান ডাক থেকে পিঙ্ক হেডেড পোচার্ড ভেসে বেড়ায় জলজ পদ্মবনের মাঝে। সাহেব বাঁধের উত্তর পূর্ব পাড়ে ভারত সরকারের প্রথম জেলা বিজ্ঞান কেন্দ্র। এখানে নানা বিজ্ঞান প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছরই চলতে থাকে। পরিচ্ছন্ন ও প্রকৃতির কোলে অবস্থিত এই বিজ্ঞান কেন্দ্রটি জেলার গৌরব। ন্যাশনাল লেক কনজারভেশন প্ল্যানে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সরোবর কলকাতা, সুভাষ সরোবর কলকাতা,
মিরিক লেক দার্জিলিংয়ের সাথে সাথে পুরুলিয়ার নিবারণ সায়রও আজ জাতীয় সরোবরের তকমা পেয়েছে। সাহেব বাঁধ তথা নিবারণ সায়রের সৌন্দর্যায়ন, সবুজায়ন, জলের বিশুদ্ধকরণের প্রচেষ্টা এবং যাবতীয় বর্জ্য পদার্থ থেকে এর জলকে রক্ষা করার কাজ শুধু জেলা প্রশাসন এবং পুরুলিয়া পৌরসভার নয়, পুরুলিয়ার সচেতন নাগরিক হিসেবে এই ব্যাপারে আমাদের দায়ও কম নয়। এটা যেন আমরা ভুলে না যাই। কিছুদিন আগে এই জাতীয় সরোবরটি ছেয়ে যায় কচুরিপানায়। মনে হয় যেন এটি জাতীয় সরোবরই নয়, যেন একটি আস্ত খেলার মাঠ। যেদিকেই চোখ যেত দেখা যেত শুধু কচুরিপানা। দূর থেকে মনে হতো যেন এটি একটি খেলার মাঠ। সংস্কারের জন্য দাবিও উঠেছিল পুরুলিয়াবাসীর পক্ষ থেকে। তারপরে সংস্কারের জন্য হাত বাড়িয়ে দেন পুরুলিয়া পৌরসভা। পুরুলিয়া পৌরসভা থেকে বহুবার সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হলেও সেই কচুরিপানা থেকেই যেত। এরপর সংস্কারের দায়িত্ব দেওয়া হলো পুরুলিয়া শহরের একটি গোষ্ঠীকে। তারা নিজের দায়িত্বে সেই পুরনো ছন্দে ফিরিয়ে নিয়ে এলো পুরুলিয়া শহরের জাতীয় সরোবর সাহেব বাঁধকে। এই বিষয়ে আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান। তিনি কি বললেন এই বিষয়ে, চলুন শুনে নেওয়া যাক। অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় যে আমরা সাহেব বাঁধ নিবারণ সায়র তাকে আবার পুনরায় স্বমহিমায় ফিরিয়ে আনতে পেরেছি। এটা শহরবাসীর দীর্ঘদিন আবেদন ছিল। এই সাহেব বাঁধকে কেন্দ্র করে অনেকে অনেক কটূক্তি করেছিলেন, সোশ্যাল সাইটে অনেকে অনেক রকম লিখেছিলেন। আমি তাদেরকে অনুরোধ করব এখন বর্তমান সাহেব বাঁধের ছবি দেখে সেগুলো কটূক্তি করে। আগামী দিনে কি পরিকল্পনা সৌন্দর্যায়নের লক্ষ্যে? সাহেব বাঁধকে নিয়ে আমাদের বরাবর পরিকল্পনা আছে। দেখেছেন সাহেব বাঁধকে আমরা এতদিন পরিষ্কারের জন্য অপেক্ষা করছিলাম। সাহেব বাঁধের পার্ককে কেন্দ্র করে আরও বেশি যাতে আমরা মানুষকে ট্যুরিজমের অ্যাট্রাকশনটা আনতে পারি, সিনিয়র সিটিজেনরা যাতে আরও বুঝতে পারেন, আবার যাতে পরিযায়ী পাখিরা ফিরে আসে, আরও বেশি করে গাছ লাগিয়ে বিউটিফিকেশন করা। তো এই সমস্ত ব্যাপারগুলো আমরা সিদ্ধান্ত নিচ্ছি। আমরা এটা নিয়ে স্পেশালিভাবে যারা এক্সপার্ট আছেন, বিশেষজ্ঞ আছেন, কারণ সাহেব বাঁধ একটা বড় জলাশয়, আর খুব বেশি আলো লাগানো, খুব বেশি হইচই করলে তো পাখি উড়ে যাবে। এটার অনেকগুলো নিয়ম আছে, সেই সব বিষয়ে আলোচনা করব, তারপরেই পাখিটা শিখবে। এটা কোন গোষ্ঠী পরিষ্কার করলো? এটা ফিশারি গ্রুপ। আচ্ছা, পুরুলিয়া শহরের ফিশ প্রোডাকশন গ্রুপ। আচ্ছা, 2-3 বার তো সুপার ফ্লপ হয়েছে, তারপরে একটা পূর্ণভাবে হলো। কীভাবে মালটা তুলবেন? এটা ফিশ প্রোডাকশন গ্রুপ, তারা এক্সপার্টদের নিয়ে এসেছিলেন, তারা এটা বলতে পারবেন। তারা প্রথমে নিজেরাই করাচ্ছিলেন লোকাল কিছু লোক দিয়ে, কিন্তু এটা বাইরের কিছু আছেন যারা এক্সপার্ট লোক, যারা কাটোয়া থেকে সম্ভবত শুনেছি নাকি এসেছিল টিমটা, বর্ধমান থেকে, তারাই এই কাজটা করেছে এবং খুব সুন্দরভাবে কাজটা করেছে। তো সত্যি তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো যে খুব কম সময়ের মধ্যে, খুব কম খরচে, মানে প্রথম থেকে যদি এদের সন্ধান পেতাম তাহলে অনেক আগেই আমরা সাহেব বাঁধকে মুক্ত করতে পারতাম কচুরিপানা থেকে। কিন্তু আমরা যেহেতু লোকাল যারা আছেন, কচুরিপানা তুলে গাড়িতে তোলা, তার জায়গায় ডাম্পিং করা, এত বেশি কস্টিং হয়ে গেছে যে আমার মনে হয় যে টাকাটা খরচ হলো এই কম সময়ে লাস্ট যে কাজটা করলেন, তারা অনেক মানে শহরের সমস্ত পুকুর হয়ে যেত সেটা। কলমে ভাস্কর বাগচি, কণ্ঠে পূজা গোস্বামী রায়, ভিডিওগ্রাফিতে আসিফ আনসারি এবং রাহুল ধীবর, সম্পাদনায় আসিফ আনসারি। এখন জঙ্গলমহল নিউজের একটি বিশেষ প্রতিবেদন।